হেই বঙ্গবাসী, ওয়েলকাম। আমি দেবজ্যোতি, আর দেবজ্যোতি বাবু চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের মাঝে। তো ভিডিওর টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পারছো কি নিয়ে চলে এসেছি। তো আজকে একটু ট্রাই করছিলাম হান্ডি চিকেন। তো মা আমার সাথে আছে, সাহায্য করছে। দেখতেই পাচ্ছ রসুনটাকে প্রথমত বেটে নিচ্ছি খুব ভালো করে আস্তে আস্তে, কেন আমার পক্ষে একা সম্ভব না এত কিছু করা, তাই মাকে দিয়ে সাহায্য করালাম। তো মা আপাতত খুব সুন্দরভাবে এখন সেটিকে শিলনোড়ার মাধ্যমে বেটে নিচ্ছে। মা বলছিল কি মিক্সার গ্রাইন্ডারই মানে বেটে নিই, কিন্তু আমি বললাম যে না, আজ একটুখানি শিলে বাটাতেই খাওয়া যাক, দেখি কীরকম টেস্ট হয়। তো রসুনটা বেটে নেওয়ার পরে আমার মা ধীরে ধীরে আদাগুলোকে বেটে নিচ্ছে এখন। তো তোমরা দেখতেই পাচ্ছ গাইস, খুব সুন্দরভাবে মা সাহায্য করেছে এবং বেটে নিচ্ছে। এবং তারপরে আস্তে আস্তে একে একে পেঁয়াজগুলোকেও কুচি কুচি করে কাটা হয়েছে এবং পেঁয়াজগুলোকেও সুন্দরভাবে বেটে নিচ্ছে মা। বাকি তোমরা দেখতেই থাকছ বন্ধুরা। সো কেমন হবে তোমরা এক্সপেক্ট করতেই পারছো ছবি দেখে, বাট আমি বলবো যা সুন্দর হয়েছে। তো একে একে এবার সব মাংসর মধ্যে এখানে পেঁয়াজ বাটা, রসুন বাটা অ্যান্ড আদা বাটা আর কিছু সামান্য লঙ্কাটাকেও বেটে নিয়েছিল, তো সেটা এখন দিল না মা। তো আপাতত যেগুলো দিয়েছে সেগুলোকে খুব সুন্দর করে ম্যারিনেট করে নেওয়ার জন্য প্রথমে একটু হলুদ দিয়ে দিলাম, তো তারপরে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম কিছুটা সামান্য পরিমাণে, এবং তারপরে চিকেন মশলা যেটা আছে সেটাকেও অ্যাড করে দিলাম সাথে। তো দেখতেই পাচ্ছ চিকেন মশলাটা অ্যাড করে দেওয়া হলো। এরপর পুরো সর্ষের তেল কিছুটা অ্যাড করে দিলাম এর মধ্যে ম্যারিনেশনের জন্য। এরপর সর্ষের তেল অ্যাড করে দেওয়ার পর সামান্য স্বাদ মতো নুন অ্যাড করে দিলাম আমরা। তো নুনটাকে অ্যাড করে দেওয়ার পর যেহেতু মাই করছিল সাথে সাহায্য, আমি জাস্ট ভিডিও করছিলাম, কিছুটা আমিও করেছি। সো একসাথে সবগুলোকে নিয়ে মা খুব সুন্দর করে ম্যারিনেট করে নিচ্ছে। তো তোমরা দেখতেই পাচ্ছ, তো জিনিসগুলোকে খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছে। সো মাখিয়ে নিচ্ছে, আমার তো দেখেই খুব সুন্দর লাগছিল যে একটা কালার সব মশলা দেওয়ার পরে এবং সব কিছু দেওয়ার পরে যে কালারটা এসছে, জাস্ট অসম গাইজ, জাস্ট অসম। তোমরা দেখেই হয়তো বুঝতে পারছো কত সুন্দর হয়েছে। সো আপাতত মা খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছে, আমি দেখছি, ভাল লাগছে দেখতে। কিন্তু কিছু কিছু সময় ফ্যামিলির সাথে টাইম দিয়েও কিছু কিছু বানানো একটা আলাদাই মোমেন্ট। জানি না তোমাদের কি হয়, কি বলছো, আমার সাথে মত এক কিনা। সো ঠিক আছে, তারপরে আমরা দেখতেই পাচ্ছ যে উনুনটাকে রেডি করে নিচ্ছি কাঠ দিয়ে। আমরা তো এক্সপার্ট না, তার জন্য একটুখানি কেরোসিন তেল ঢেলে আগুনটাকে জ্বালালাম। তো একে একে মা কাঠ দিয়ে দিচ্ছে, তো কাঠ দেওয়া হয়ে গেল। সো দেখতেই পাচ্ছ আঁচটা কিন্তু খুব সুন্দরভাবে একদম খুব সুন্দরভাবে আঁচটা উঠেছে। তো এরপরে উনুনটাকে সেট করাও হয়ে গেছে। সো আরেকটু যখন জ্বলে নিল, আমরা মাটির হাঁড়িটাকেও বসিয়ে দিলাম পিছনে একটু মাটি লেগে। তো দেখতেই পাচ্ছ হাঁড়িটা গরম হয়ে গেছে। তো এরপরে একে একে সর্ষের তেলও আমরা ঢেলে দিলাম। তো সর্ষের তেল ঢালা হচ্ছে, সাথে সাথে দেখতেই পাচ্ছ যে একটা মানে ধোঁয়া উঠতে শুরু করেছে। কিন্তু একটা জিনিস বলতে গেলে, এরকম গরম মাটিতে সর্ষের তেল দেওয়ার পর যে গন্ধটা, ও মাই গড। সো ঠিক আছে, তেলটা গরম হচ্ছে। এরপরে একে একে তেজপাতা কিছুটা পরিমাণে দিয়ে দেওয়া হলো, এবং তেজপাতা দেওয়ার পরে দেখতেই পাচ্ছ গাইজ কিছুটা পরিমাণে 4-5টা শুকনো লঙ্কা দিয়ে দেওয়া হলো। সো এরপরে এগুলোকে একসাথে খুব ভালো করে নাড়িয়ে নেওয়া হচ্ছে। তো তোমরা দেখতেই পাচ্ছ আঁচটা জাস্ট মানে অসাম লাগছে দেখতে, অসাম। সো এটা আপাতত গরম হচ্ছে, তো খুন্তি আপাতত চলছে হাঁড়ির মধ্যে, টুংটাং আওয়াজ তো হতেই চলেছে। আওয়াজটাকে আমি আপাতত মিউট করে রেখেছি, কোনো অসুবিধা নেই। সো খুব সুন্দর করে আঁচটাও চলেছে। তো এরপরে কি করা হচ্ছে, যে পেঁয়াজগুলোকে কেটে রেখেছিলাম গোল গোল করে সাইড করে, তো সেগুলোকে এবারে হাঁড়ির মধ্যে ঢেলে দিলাম আমরা। সো হাঁড়ির মধ্যে পুরোটা ঢালা হয়ে গেল। তারপরে খুব সুন্দরভাবে এগুলোকে এখন নাড়িয়ে নিচ্ছি সবগুলোকে একসাথে, তোমরা দেখতেই পাচ্ছ। তো খুব সুন্দরভাবে নাড়িয়ে নেওয়া চলছে প্রসেস, সাথে সাথে আঁচটাও খুব সুন্দর চলছে এবং নাড়ানোও হাতের চলছে খুন্তি। তো হালকা আছে, এগুলোকে সব একসাথে ভাজা হচ্ছে। দেখতেই পাচ্ছ মা আপাতত এখনও পর্যন্ত আমার সাহায্য করেছে, তার জন্য আমি এত কিছু মানে ভিডিওটা করে তোমাদের সাথে শেয়ার করতে পারছি। তো আপাতত খুন্তি চলছে ধুমধাম ধুমধাম, পেঁয়াজগুলো খুব সুন্দরভাবে নাড়ানাড়ি চলছে। সো এরপরে যে লঙ্কাটাকে বেটে রেখেছিল মা, সেই লঙ্কার পেস্টটাকে এবারে ওর মধ্যে দিয়ে দেওয়া হলো। তো দিয়ে দেওয়ার পর এগুলোকে খুব সুন্দরভাবে নাড়িয়ে নেওয়া হচ্ছে। তো নাড়িয়ে নেওয়ার পরে যে একটা ঝাঁঝ, ও বাবারে, তো আপাতত অনেকটাই প্রায় কম আঁচের মধ্যে খুব সুন্দরভাবে হয়েছে। সো তারপরে যে দেখতেই পাচ্ছ ম্যারিনেশন করে লেখা ছিল চিকেনটা, সেই চিকেনটা একে একে ঢেলে দেওয়া হচ্ছে।
তো খুব সুন্দরভাবে মা দেখতেই পাচ্ছ ঢালছে এক একটা করে চিকেন, যাবতীয় যা যা চিকেন আছে। কিন্তু আমি তো এটুকু শিওর, আমি মুরগি আনলে তো আমি মেটে আনবোই, কারণ মেটে আমার ফেভারিট। তো মানে মুরগি চিকেন খাবো, মেটে খাবো না তাই কি কখনো হয়? তো সেরকম হয়েছে ব্যাপার। তো মেটে তো আমার লাগবেই, মেটে না হলে আমার খেলার জমে না যাকে বলে। যেমন তো আপনার হচ্ছে গিয়ে বাঙালির খাসির মাংস ছাড়া চলে না, তেমনি আমার বাবু মেটে ছাড়া চলে না। তো এখন সব মাংসগুলোকে খুব সুন্দর করে মাথায় ঢানার পরে তো দেখতেই পাচ্ছ এগুলোকে ভালোভাবে নাড়িয়ে নেওয়া হচ্ছে, একে একে ধীরে সুস্থে খুব সুন্দরভাবে নাড়ানো চলছে। আমার রান্না করতে করতে ভয়ও লাগছিল যে হাঁড়িটা ফেটে না যায়, কারণ অ্যাকচুয়ালি ফার্স্ট টাইম ট্রাই করছি। কিন্তু ঠাকুরের আশীর্বাদ ছিল, ঠাকুরের কৃপা ছিল, আপাতত কমপ্লিট হয়ে গেছে। তো তারপরে দেখতেই পাচ্ছ আলুগুলোকে ঢেলে দিলাম। আলুগুলোকে ঢালার পরে একটু সামান্য পরিমাণ একটু জল দিয়ে জিনিসগুলো খুব ভালো করে এগুলোকে এখন নাড়িয়ে নেওয়া হচ্ছে। তো অলরেডি চলছে নাড়ানো খুব সুন্দরভাবে। সো দেখতেই পাচ্ছ এখন যে জিনিসটা দেখতে পাচ্ছ এটা আমিই করছি। আপাতত খুন্তিটা আমি ধরেছি, এক হাতে ফোন এক হাতে খুন্তি, তো চালাচ্ছি। সো দেখতেই পাচ্ছ খুন্তি চলছে একদম। কিন্তু এইটুকু বলবো সিরিয়াসলি, মাটির হাঁড়িতে যে মানে রান্না করার স্বাদ, যে টেস্ট, যে গন্ধ, সত্যি বলছি অসাম অসাম। সেই পুরনো দিনের কথা মনে পড়ে এলো, গ্রাম্যকালের জীবনের কথা মনে পড়ে গেল। সো খুব সুন্দর করে আপাতত এগুলোকে চলছে হালকা আঁচের মধ্যে দিয়ে করা। তো দেখতেই পাচ্ছেন আপনারা। সো এরপরে কী হলো, এরপরে সিনটা দেখাতে পারলাম না যে কেরম করে ঢাকলাম, কেন অনেকটা টাইম লেগে গেছিলো এটা করতে। সো মা আমার সাহায্য করেছিল। তো মানে যখন হাঁড়িটা কিনেছিলাম তো হাঁড়ি ঢাকনা পাইনি, সো ঘরের যে ইয়ে ছিল ছোটো থালা সেগুলোকে দিয়েই আপাতত দেখতেই পাচ্ছ একদম পুরো ভালো করে মানে আটা দিয়ে করে নেওয়া হয়ে গেল। এবার অনেকক্ষণ হওয়ার পর দেখতেই পাচ্ছ বন্ধুরা, যখন আমরা খুললাম, জাস্ট অসম, জাস্ট অসম। যেমনি গন্ধ তেমনি স্বাদ, তেমনি লাল লাল ঝাল ঝাল। ও মাই গড, ও মাই গড, ও মাই গড, সিরিয়াসলি বলছি এত সুন্দর গন্ধ বন্ধুরা ধারণা করতে পারবে না। তো আপাতত হচ্ছে ফিনিশিংটা। সো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আপাতত মানে যখন ঢালার প্রসেস চলছে, আমি এইটুকু বলবো কার কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই জানিও। কে কোথার থেকে বলছেন সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। অনেক কষ্ট করে আমি আর মা মিলে আজকে ভিডিওটা মানে করেছি। সো আপাতত ঢালা চলছে। আমার তো দেখেই লোভ লাগছে অলরেডি। আমার তো মনে হচ্ছিলো তুলে খেয়ে নিই, কিন্তু কিছু করার নেই, খেতে পারবো না, কারণ খেতে গেলেই মা ধরে দেবে আছলা লাত, ছাটা জুতো ছুঁড়ে মারবে। তো ছাটা জুতো মানে মার না খাওয়ার জন্য তো আপাতত মা দেখতেই পাচ্ছেন যে একে একে করে চিকেনগুলোকে সবগুলোকে নামিয়ে নিচ্ছে। তো নামানোর প্রসেস চলছে। সো জাস্ট দেখতেই পাচ্ছ, ও মাই গড, গ্রেভি গ্রেভি, লাল লাল ঝাল ঝাল। ও মাই গড, ও মাই গড। সো থ্যাংক ইউ সো মাচ সবাইকে এতটা সাপোর্ট করার জন্য, এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। নিজের বন্ধু বান্ধবী, বড় কাকিমা যারাই রয়েছেন, অসংখ্য ধন্যবাদ দেখার জন্য। ভিডিওটাকে শেয়ার করবেন, পাশে থাকবেন এবং একটু সাপোর্ট করবেন, যাতে আরও নতুন নতুন ভিডিও আপনাদের মাঝখানে নিয়ে আসতে পারি। সো ততক্ষণের জন্য থ্যাংক ইউ সো মাচ। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। সো টাটা, গুড বাই অ্যান্ড সি ইউ এগেন। আর দেখতেই পাচ্ছ অবশেষে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি মাংসটা কীরকম হয়েছে। আমি তো খাবো, তোমরা খাবে কিনা জানি না, আমি খাবো।